দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশামনির পাকের ঘর। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হলো ডিমের খিচুড়ি। এই ডিমের খিচুড়িটা খেতে খুব মজা, সবার কাছে ভালো লাগে। তো এখানে আমি ডিম দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আর এখানে আমি রান্নার জন্য প্রথমে যা নিয়েছি তা হলো এখানে আমি 2 কাপ আতপ চাল ও 1 কাপ মশারি ডাল নিয়েছি। তো এবার আমি পানি দিয়ে ডালগুলো 20 মিনিট ভিজিয়ে রাখবো। এই তো আমি 20 মিনিট রেখেছি। এবার 20 মিনিট পরে আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই তো দেখেন চালগুলো খুব সুন্দর ভিজিয়ে রাখাতে একটু ফুলে উঠেছে। তো এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। তো এখানে আমি 2টো আলু নিয়েছি, আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি। এই তো আমি এবার প্রথমে তেলে আর সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই তো আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিতেছি, কারণ এ থেকে যে একটা কাঁচা স্মেল আসে, এটা ভেজে নেওয়াতে সে স্মেলটা থাকে না। তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি একই ফ্রাই প্যানে একই তৈলে এখানে আমি ডিমগুলোও ভেজে নেব। এই তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ। এখন আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিতেছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রাখতেছি। তো আমি একই ফ্রাই প্যানে আমি আর ফ্রাই প্যান চেঞ্জ করিনি, আর একই তৈলে আমি এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচটা বেশি নিয়েছি, কারণ আমার কাছে খিচুড়ি কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। তো এই তো আমার পেঁয়াজটা তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। তো এভাবে মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই তো 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়োটা কম নিয়েছি, কারণ আমি কাঁচামরিচ বেশি ইউজ করেছি। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। আমি আরেকটু দিয়ে দিয়েছি যেহেতু কম হয়েছে। তো এই তো মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4-5 পিস টমেটোটা দেওয়াতে খুব স্বাদ হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তো এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে গলে যায়। আর তৈলের পরিমাণটা আমার কাছে কম হয়েছে, তো আমি এখানে আবার 2 চামচ তৈল দিয়ে দিয়েছি। এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি এর ভিতর দিয়ে দিলাম আলু। আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো, আর এর সাথে দিয়ে দিচ্ছি ডিম। তো এবার ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গেছে, এবার আমি আলাদা করে ডিমগুলো তুলে রাখবো। এই তো ডিমগুলো আমি তুলে রেখেছি। এবার আবার একটু ভালো করে আলুটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চাল আর ডাল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আর বারবার একটু নেড়ে দিতে হবে। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানিটা আমি একবারে দেব না, বারবারে দেব। আর এখানে সব সময় খেয়াল রাখতে হবে তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। তো আমি এখানে পানির পরিমাণটা আমি 5 কাপ পানি দিয়েছি। এই তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো এই তো ফিরে আসলাম। আমার খিচুড়িটা খুবই অলমোস্ট রান্না হয়ে গেছে। এই তো খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এর ভিতর ডিম দিয়ে দিলাম। এই তো ডিমটা দিয়ে আবার ঢেকে দিয়েছি। তো এবার আবার দেখি
অনেকটা ঝরঝরে হয়েছে। তো এভাবে চালটা 20-25 মিনিট ভিজিয়ে রেখে খিচুড়ি রান্না করলে খিচুড়ি অনেক ঝরঝরে হয়। তো এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা ডিশে কিছু পরিমাণ সার্ভ করে নিলাম। তো এই তো আমি এখানে কিছু তুলে নিলাম। তো এখানে আমি খিচুড়িটা সার্ভ করার জন্য কিছু বেগুন ফ্রাই করা নিয়েছি। এই তো আমার কাছে খিচুড়ি বেগুন ভাজা দিয়ে খুবই মজা লাগে। তো আর এখানে আমি শসা এর সাথে লেবু দিয়ে এটা সার্ভ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন চিকেন অথবা মাটন যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আমার কাছে বেগুন ভাজাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও বেশি বেশি দেখবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।